সালমান শাহ আমার চেয়ে বয়সে কিছু বড়। ওর সাথে আমার পরিচয় 1985-এ। আমি তখন এলিফ্যান্ট রোড থাকি, ওরা গ্রিন রোড থাকতো পাশাপাশি। ওরা নিউ এলিফ্যান্ট রোডে আড্ডা দিত, আমরা আড্ডা দিতাম, খেলাধুলা করতাম, গান বাজনা করতাম, মডেলিং। ওরা মডেলিং করতো, আমি করতাম না, আমি শুধু মিউজিকটা করতাম। তো এইভাবে আর কি ওদের সাথে ছোট থেকে বেড়ে ওঠা। আমরা ওই সময় সিনিয়র জুনিয়র সব একসাথে চলতাম। তো সালমান শাহ আমরা এভাবেই ছোট থেকে বেড়ে উঠেছি। তো ওর মৃত্যুর ৩ দিন আগে ওর সাথে আমার শেষ দেখা এফডিসি সাউন্ড কমপ্লেক্সে। 1985 থেকে ওর মৃত্যুর ৩ দিন আগ পর্যন্ত ওর সাথে আমার যোগাযোগ, দেখা সাক্ষাৎ হতো সালমান শাহর সাথে। ওই সময় ওর শুটিং ছিল না। মৃত্যুর ৩ দিন আগে এফডিসির সাউন্ড কমপ্লেক্সের সামনে আমার সাথে ওর দেখা। তো ও খুব প্রাণবন্ত ছিল, সালমান শাহ সে সময় খুব প্রাণবন্ত ছিল। তো ওর সাথে, সালমান শাহর সাথে এফডিসির ক্যান্টিনে গেলাম। তো ওখানে সালমান শাহ আমাকে বলছিল যে, মানে খুব উৎফুল্লভাবে সে বলছিল যে 13ই সেপ্টেম্বর আমি মুম্বাই যাচ্ছি শাহরুখ খানের বাসায়। শাহরুখ খান, কাজল, সালমান শাহ, শাবনূর এই জুটি নিয়ে মুভি হবে। এটা শাহরুখ খান আর আমি মিলে প্রডিউস করব। তো আমরা ওটা নিয়ে বসবো, ফাইনাল করবো, এই জন্য শাহরুখের বাসায় যাচ্ছি। সে খুব উৎফুল্ল ছিল, প্রাণবন্ত ছিল। এটা 13ই সেপ্টেম্বর যাওয়ার কথা, কিন্তু 6ই সেপ্টেম্বর সালমান শাহকে হত্যা করে দিল। আমি ওর বন্ধু, ছোটবেলার বন্ধু। আমাদের আজকের মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে এই ডনকে যে গ্রেফতার করেছে, ডনকে যেন ছেড়ে দেওয়া না হয়, ডনকে যেন জামিন দেয়া না হয়, এবং ডনকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং সালমান শাহ হত্যা মামলার 1 নম্বর আসামি সামিরাকে যেন দ্রুত গ্রেফতার করা হয়, এবং অন্য যেসব আসামি আছে সালমান শাহ হত্যা মামলার সবাইকে যেন দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়। এই উদ্দেশ্যে আজকে আমাদের মানববন্ধন। এটা নিয়েও আমরা চিন্তিত যে প্রথম আসামি, নাম্বার 1 আসামি এই মামলার সামিরাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এটা নিয়ে আমরাও চিন্তিত যে কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না। তবে বর্তমান গভর্নমেন্টের কাছে এবং প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং অনুরোধ করছি যে দ্রুত সালমান শাহ হত্যার 1 নম্বর আসামি সামিরাকে যেন গ্রেফতার করা হয়। এটা আমরা দাবি জানাচ্ছি। শোনেন, এখন যেমন এআই দিয়ে কাজ করা যায়, এটা যে সময়কার ছবি, ওই সময় সব এআই বা এসব প্রযুক্তি ছিল না। তো ওই হিসাবে সম্ভবত ওটা সামিরা ডনেরই ছবি, কারণ ওই সময় এসব উন্নত প্রযুক্তি ছিল না। আর ওই ছবিটা আসল হোক বা নকল হোক, বিষয় এটা না। সামিরা একটা চরিত্রহীনা নারী, সে সালমান শাহ হত্যার খুনি, সালমান শাহকে সেই হত্যা করেছে। সোজা কথা, যে কারণ এগুলি অনেক আলামত পাওয়া গিয়েছে, ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গিয়েছে, চেতনানাশক ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গিয়েছে, ক্লোরোফর্মের শিশি পাওয়া গিয়েছে, এরকম অনেক আলামত পাওয়া গিয়েছে। সালমান শাহ ডেড বডিতে তেল মালিশ করছে, কেন তেল মালিশটা কেন করেছে? যাতে ফিঙ্গারপ্রিন্ট না দেখা যায়। বিষয়টাই ও সামিরা হত্যাকারী, সালমান শাহর হত্যাকারী সে। হ্যাঁ, ওই যে মালিশ করলো, বললাম যে আমাদের যা ধারণা, ওই আলামত বডিতে যাতে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো আলামত না থাকে, এজন্য তেল মালিশ করেছে হসপিটালে না নিয়ে। কারণ ওরা তো খুনি, ওরা ওকে মার্ডার করেছে, মার্ডার করে আলামত গায়েব করার জন্য তেল মালিশ করেছে। আমি আশাবাদী, বর্তমান সরকারের কাছে আমি আশাবাদী, কারণ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত। উনি, আমার বিশ্বাস, ইনশাল্লাহ ন্যায় বিচার করবেন। এবং বিগত এই 30 বছরে অনেক সরকার এসেছে, কোনো সরকার সালমান শাহ হত্যা মামলার একজন আসামিকেও গ্রেফতার করেনি। তাই জনাব তারেক রহমানের সময় সালমান শাহ হত্যা মামলার একজন আসামি গ্রেফতার হয়েছে। তো এই, আমরা আশাবাদী ইনশাআল্লাহ বিচার হবে। তবে আমি দাবি জানাচ্ছি দ্রুত যেন 1 নম্বর আসামি সামিরাকে গ্রেফতার করা হয়, এবং অন্য যেসব আসামি আছে এদেরও যেন দ্রুত গ্রেফতার করা হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আরেকটি বিষয় আমি দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে সালমান শাহ হত্যা মামলাটা যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে এই আসামিদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কারণ এটা 30 বছর হয়ে গিয়েছে, আর যেন দেরি না করা হয়। দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি। আমি সোজা কথা বলতে পছন্দ করি, স্ট্রেইট। আমি কোনো ওই সত্য কথা সোজাভাবে
স্ট্রেইট ফরওয়ার্ডভাবে বলতে পছন্দ করি। এই হত্যা মামলার সাথে আজিজ মোহাম্মদ বাহাই জড়িত। আজিজ মোহাম্মদ বাহাই একজন মাফিয়া ডন, তার ছত্রছায়ায় সামিরা ডন এরা চলে। এই কারণে এই ৩০ বছর সালমান শাহ হত্যা মামলার কোনো আসামিদের গ্রেফতার করা হয়নি এই আজিজ মোহাম্মদ বাহাইয়ের কারণে। এটা আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা। তবে বর্তমান বিএনপি গভর্নমেন্টের আমলে সালমান শাহ হত্যা মামলার একজন আসামি ধরা পড়েছে, এই জন্য এই বর্তমান সরকারের কাছে আমি আশাবাদী যে এই হত্যা মামলার সুষ্ঠু বিচার এই বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করবে ইনশাআল্লাহ। আমার দাবি হচ্ছে যে ডনকে যেন কোনো মতে জামিন দেওয়া না হয় এবং তাকে যেন রিমান্ড দেওয়া হয়। তাকে কিন্তু এখন ডনকে কিন্তু এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। তো তাকে রিমান্ডে নিয়ে দ্রুত রিমান্ডে নিয়ে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। এই বিষয়গুলো আসলে ভয় কাজ করছে না, এটাও একটা চিন্তার বিষয় যে ভেতরে ভেতরে অন্য কোনো ষড়যন্ত্র চলছে কিনা এটা আমরা শিওর না। শিওর না হয়ে বলতে পারছি না। তবে আমরা আশাবাদী এবার ইনশাল্লাহ সালমান শাহ হত্যা মামলার বিচার আমরা পাবো ইনশাল্লাহ। দেখা যাক কি হয়।